বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক 2025 পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার ৩রা মার্চ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান। এরপরে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। তারই রেশ ধরে এবার আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক প্রসঙ্গে কথা বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, যেখানে তিনি বলেছেন এবারের স্বাধীনতা পদক ২১ পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটি যে কোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর, একটু অপেক্ষা করেন, পুরো তালিকায় জানতে পারবেন, অসাধারণ সব নাম দেখতে পাবেন। এবার আসে এই পোস্ট লেখার আসল কারণে। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বাসিত প্রশংসার পাশাপাশি একটি নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেয়া হবে, কি বিবেচনায় দেয়া উচিত সেটি ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেয়া উচিত, তাহলে কেন দেয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব, আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটি সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে বলবো জুলাইতে ফিরে যান, গিয়ে তরুণ বক্ষে কান পাতেন, যার নিঃশ্বাস শুনবেন তারই নাম আবরার ফাহাদ।